তো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য রহমতের দোয়া করবে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে থাকেন। অতএব হে ঈমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো, তার জন্য শান্তির দোয়া করো। তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব। সেই জায়গা থেকে তার প্রতি সালাত এবং সালাম তথা দুরূদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত। দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরূদ হলো সেই দুরূদ যে দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার, এবং সাহাবায়ে কেরামকে অনেক সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ কোন দুরূদ আমরা পাঠ করব? তখন তিনি সর্বোত্তম দুরূদ হিসাবে যে দুরূদের কথা বলেছেন সেটি ছিল দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পাঠ